স্পটলাইটে আপনাদেরকে স্বাগতম। আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকে আমরা কিভাবে 299 টাকায় 5 জিবি হোস্টিং নিতে পারি সেটা দেখব। প্রথমত আমরা যদি 299 টাকায় 5 জিবি হোস্টিং নিতে চাই, তাহলে আমরা এখানে আমাদের ওয়েবসাইটে চলে যাব। আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য লিংক দিতে হবে subahost.com। এটা আমরা লিখে যখন ওয়েবসাইটে গেলাম, এখান থেকে আমরা উপরে কিছু মেনু দেখতে পাচ্ছি। মেনু থেকে হোস্টিং এবং হোস্টিং থেকে শেয়ার্ড হোস্টিং, এখান থেকে ফিচার এবং প্রাইসিংয়ে চলে গেলাম আমরা। এবং এখান থেকে আমরা নিচের যে অপশনটা আছে মাস্টার, এই মাস্টার থেকে আমরা অর্ডার নাওতে ক্লিক করব। এখান থেকে আসার পর আমরা আমাদের যদি নতুন কোনো ডোমেইন নিতে চাই, তাহলে আমাদের ডোমেইন নেমটা আমরা এখানে দিব এবং সেই টিএলডিটা আমরা সেট করব। যেমন .com আছে, .xyz আছে, আপনি যে আপনার যে অ্যাকসেপ্টেশন সেটা আপনার এখানে সেট করবেন। এছাড়াও যদি আপনার আগের কোনো ডোমেইন কেনা থাকে এবং আপনি সেই ডোমেইনের এগেইনস্টে আপনার হোস্টিং নিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনার আগের যে ডোমেইনটা সেটা আপনি সেট করে দিবেন। তারপর সেটা যদি .com হয় তাহলে .com লিখে দিবেন, যদি .xyz হয় তাহলে .xyz লিখে দিবেন, ডট প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আমি এখানে আমার এক্সাইটিং ডোমেইনটা দিয়ে দিলাম এবং ইউজ ক্লিক করলাম। এরপর আমাদের এখানে কনফিগার এসেছে এবং 5 জিবি হোস্টিং এর বিস্তারিত ডিটেইলস দেখাচ্ছে। আমরা যদি অ্যাড অন ডোমেইন নিতে চাই, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে একটা অ্যাড অন ডোমেইন সিলেক্ট করে নিতে পারবেন এবং আমি সেটা করে নিচ্ছি। আমরা এখানে অ্যাড অন ডোমেইন সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখান থেকে ডিএনএস ম্যানেজমেন্ট যদি নিতে চাই তাহলে নিতে পারবো এবং ইমেল ফরওয়ার্ডিংটাও আমরা চাইলে নিতে পারবো। আর যদি আমরা না চাই তাহলে আমরা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম এবং এখানে আমাদের যে কার্ড যেগুলো আছে আমরা শো করছে। আমি এর আগেও একবার চেষ্টা করেছিলাম, সেজন্য আমাদের কার্টে অনেকগুলো প্রোডাক্ট শো করছে। আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ডুপ্লিকেট যেগুলো আছে। সেক্ষেত্রে আমাদের এখানে দেখাচ্ছে যে 5 জিবি হোস্টিং, একটা অ্যাড অন ডোমেইন এবং ডোমেইন রেজিস্ট্রেশন। এখান থেকে আমরা আমাদের প্রোমো কোডটা অ্যাড করতে হবে। প্রোমো কোডটা অ্যাড করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ফর্ম, এবং এই ফর্মটাতে আমরা ইউজ করব OFF17। এই OFF17টা ইউজ করার জন্য আমরা এখানে ভ্যালিডেট কোডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রমোশন কোড অ্যাকসেপ্টেড এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি প্রায় 699 টাকার মতো আমরা ছাড় পেয়েছি। এরপর আমরা চেকআউটে চলে যাব। চেকআউট থেকে আমাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আপনি যদি এর আগেও অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে আমরা অলরেডি রেজিস্টারে ক্লিক করব। যেহেতু আমার নতুন কোনো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমার এখানে নাম দেওয়া আছে, আমাদের এখানে ইমেল দেওয়া আছে, আমরা এখানে নাম্বার, আমাদের বিলিং অ্যাড্রেস, আমাদের যদি কোম্পানির নাম থাকে সেটা আমরা শো করবো এখানে, এবং আমাদের যে স্টেট এবং পোস্ট কোড সব কিছু আমরা এখানে দিয়ে এরপর আমরা একটা পাসওয়ার্ড সেট করব। এখান থেকে আমরা জেনারেট করে একটা পাসওয়ার্ড নিতে পারি এবং সেটা আমরা কপি পেস্ট করে কোথাও রেখে দিতে পারি, অথবা আপনি আপনার মতো করে চাইলে পাসওয়ার্ড সেট করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 3pay.co একটা অপশন আছে। এটা হচ্ছে অটোমেটেড পেমেন্ট প্রসিডিউরের জন্য। আপনি যদি অটোমেটিক্যালি পেমেন্ট করতে না চান, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি আমাদেরকে টাকা পাঠাতে পারেন আমাদের সেন্ড মানি অর্থাৎ পার্সোনাল নাম্বারে। সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। এক্ষেত্রে আপনি আমাদের মোবাইলে সেন্ড মানি করতে পারেন অথবা ব্যাংক ডিপোজিট করতে পারবেন। আমি অটোমেটেড প্রসেসে যাওয়ার জন্য 3pay.এইটাতে ক্লিক করলাম এবং এখান থেকে কমপ্লিট অর্ডারে ক্লিক করলাম। আমার অর্ডারটা প্রসেসিং হচ্ছে, আমি পাসওয়ার্ডটা সেভ করে নিচ্ছি ব্রাউজারে। এবং এই ক্ষেত্রে আপনাদের যদি কোনো সমস্যায় পড়তে হয় বা আপনি কোনো কিছু বুঝতে না পারেন, আপনি আমাদের চ্যাটে সরাসরি কথা বলতে পারবেন। আমরা এখান থেকে পে উইথ ক্রেডিট, ডেবিট কার্ড অথবা বিকাশ রকেটের মাধ্যমে যেটা ক্লিক করলাম এবং এখান থেকে আমাদের বিকাশ, রকেট অথবা ভিসা আমরা যেভাবে পে করতে চাই সেটা সিলেক্ট করব। আমি যেহেতু বিকাশে পে করতে যাচ্ছি, আমি বিকাশে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিকাশের যেই অপশনটা 247# এবং চুজ পেমেন্ট, অর্থাৎ আমরা কীভাবে এটা পেমেন্ট করব। আমরা যদি অ্যাপের মাধ্যমে করতে চাই তাহলে আমরা অ্যাপে যাব এবং পেমেন্ট অপশনে যাব। পেমেন্ট অপশন থেকে আমরা এখানে পেমেন্টের নাম্বার, সেটা মার্চেন্ট নাম্বারটা প্রোভাইড করব। এরপর আমাদের যে অ্যামাউন্ট, সেটা আমরা অবশ্যই এক্সাক্ট অ্যামাউন্টটা প্রোভাইড করতে হবে। আমাদের 1083 জায়গায় যদি আমরা 1085 দিয়ে দিই তাহলে আপনার 2 টাকা লস হবে, বাট আপনি অবশ্যই এক্সাক্ট অ্যামাউন্টটা দিবেন, 1083.95 দিবেন এবং এটা বিকাশ থেকে আপনি দিতে পারবেন। এরপর আমরা রেফারেন্স হিসেবে ইউজ করব সুবাহোস্টটা। সুবাহোস্টটা যখন রেফারেন্স হিসেবে ইউজ করব এবং এরপর আমরা এখানে ইউজ করব কাউন্টার নাম্বার 1। এরপর আমরা আমাদের বিকাশের পিন নম্বর দিয়ে দিব। পিন নম্বর দিয়ে এটা সেন্ড করার পরে আমরা একটা ট্রানজ্যাকশন আইডি পাবো অ্যাজ লাইক এইরকমভাবে। এই ট্রানজ্যাকশন আইডিটা দেওয়ার পর আমরা যখন এখানে কনফার্ম করব, তারপর আমাদের অর্ডারটা ডান হয়ে যাবে। এরপর আমরা যখন আমাদের ইমেলটা চেক করব, তারপর দেখব যে আমাদের সুবাহোস্ট থেকে আমাদের অর্ডারটা কনফার্ম হয়েছে এবং আমাদের সি প্যানেল এবং ডোমেইনের যে রেজিস্টার ইনফরমেশন সবকিছু আমরা সি প্যানেলে পেয়ে গেছি, জিমেইলে পেয়ে গেছি।
অনেক সময় দেখা যায় যে জিমেলের মেইন ইনবক্সে আমাদের ইমেলগুলো আসে না, সেক্ষেত্রে আমাদের যে স্প্যাম ফোল্ডারটা আছে আমরা সেখানেও চেক করব এবং আশা করছি সেখানে পেয়ে যাব। এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা যে কোনো প্রশ্নের আপনারা আমাদের অবশ্যই আমাদের চ্যাটে জানাতে পারেন। আমাদের চ্যাটে জানানোর ওয়ে হচ্ছে subahos.com-এ যাবেন এবং এখান থেকে আপনি বাম পাশে একটা চ্যাটিং অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখছেন একটা চ্যাটিং অপশন পাচ্ছেন এবং এখানে আপনি হাই লিখলেন, তাহলে আপনাকে আমাদের একজন এজেন্ট রিপ্লাই করবে। এরপর আপনার যে প্রশ্নটা সেটা আপনি আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।